জর্ডানের মুয়াফফাক সালতি এয়ারবেসে রাত তখন গভীর। সারাদিনের ডিউটি শেষে মার্কিন সেনারা তাদের কন্টেনারাইজড হাউজিং ইউনিটে বা CHUতে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘাটির চারপাশে পাহারা দিচ্ছে আমেরিকা $1 ট্রিলিয়ন অহংকার, বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট প্যাক-3। কিন্তু হঠাৎ কোনো সাইরেন নয়, রাডারে কোনো ওয়ার্নিং অ্যালার্ম নয়। রাতের অন্ধকার আকাশ চিরে জ্বলন্ত প্লাজমায় ঘেরা উল্কাপিণ্ডের মতো ধেয়ে এলো IRGCর ব্যালিস্টিক মিসাইল। চোখের পলক ফেলার আগেই পুরো মার্কিন ঘাঁটি এক জ্বলন্ত শ্মশানে পরিণত হলো। ঘুমের ঘোরে নিজেদের বিছানায় পুড়ে আক্ষরিক অর্থেই কয়লা হয়ে গেল মার্কিন সেনারা। আমেরিকা হামলার খবর লুকানোর আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু নাসার ফার্ম স্যাটেলাইট ডেটা পুরো বিশ্বকে দেখিয়ে দিল যে জর্ডানের ওই ঘাঁটিতে মাইলের পর মাইল জুড়ে দাউ দাউ করে জ্বলছে আমেরিকার দম্ভ। এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি হলো আধুনিক সামরিক ইতিহাসে খোদ পেন্টাগনের সবচেয়ে বড় এবং নগ্ন পরাজয়। তবে প্রশ্ন হলো, জর্ডানের আকাশে আমেরিকার $1 বিলিয়ন শক্তিশালী প্রতিরক্ষা পেট্রিয়ট প্যাক-3 রাডার সম্পূর্ণ সচল থাকা সত্ত্বেও পেন্টাগনের মাত্র 1 মিলিসেকেন্ডের এক চরম ভুলে কিভাবে ঘুমের ঘোরেই কয়লা হতে হলো মার্কিন সেনাদের? 10টি ইন্টারসেপ্টর ছুড়েও কেন আমেরিকার রাডার IRGCর মিসাইলের গায়ের প্লাজমা শিল্ড ভেদ করতে পারল না? আগে যেখানে 20টি মিসাইল ছুড়ত ইরান, সেখানে আজ মাত্র 2 থেকে 4টি মিসাইলেই কিভাবে আমেরিকার ঘাঁটিকে শতভাগ নিখুঁতভাবে শ্মশান বানাচ্ছে IRGC? তবে কি সরাসরি হামলা চেয়েও আমেরিকার $1 মিলিয়ন অস্ত্রভাণ্ডার শূন্য করে তাদের দেউলিয়া করার কোনো গড লেভেল ইঁদুর বিড়াল খেলছে তেহরান? আর সবচেয়ে বড় এবং রক্তহীন করা প্রশ্ন, যুদ্ধ নয়, এবার সম্পূর্ণ ধ্বংস। ইরানের শীর্ষ কমান্ডার মোহসেন রেজাইয়ের এই প্রলয়ঙ্কারী আলটিমেটামের আসল অর্থ কী? IRGCর ব্যালিস্টিক মিসাইলগুলো কি এবার মধ্যপ্রাচ্যের সীমানা পার হয়ে সরাসরি 12,000 কিলোমিটার দূরের ওয়াশিংটন এবং নিউ ইয়র্কের আকাশ লাল করার অপেক্ষায়? যে আমেরিকা এতদিন অন্যের দেশে মৃত্যু পাঠাতো, তারা কি এবার নিজেদের ঘরে বসেই স্বজন হারানোর চরম এবং নগ্ন বেদনার টের পেতে চলেছে? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন শুরু করি। জর্ডানের আকাশে আমেরিকার পেট্রিয়ট সিস্টেম কেন অন্ধ হয়ে গেল এবং কেন মার্কিন সেনাদের ঘুমের ঘোরে মরতে হলো? এর বৈজ্ঞানিক এবং সামরিক উত্তর লুকিয়ে আছে আধুনিক যুদ্ধবিদ্যার সবচেয়ে ভয়ঙ্কর এক প্রযুক্তির মধ্যে। পেন্টাগনের গোপন গোয়েন্দা রিপোর্ট এবং সামরিক ডেটা অ্যানালাইসিস থেকে ফাঁস হয়েছে যে ইরান এ হামলায় ব্যবহার করেছে তাদের গড লেভেল ব্যালিস্টিক মিসাইল খাইবার শেকান-2। এই মিসাইলটির অরিজিনাল রেঞ্জ হল 1800 কিলোমিটার, কিন্তু IRGC অত্যন্ত ধূর্ততার সাথে এটি ফায়ার করেছে মাত্র 1200 কিলোমিটার দূর থেকে। ফলে মিসাইলটি আকাশে তার গ্লাইডার ফেজে একটি এক্সেস ভ্যালোসিটি বা অতিরিক্ত গতিবেগ লাভ করে। আর ঠিক যখন এটি টার্গেটের দিকে টার্মিনাল ফেজ বা শেষ ধাপে নেমে আসতে শুরু করে, তখন এর স্পিড ছিল ম্যাক্স 6, অর্থাৎ শব্দের চেয়ে 6 গুণ বেশি। শুধু স্পিডই নয়, এত প্রচণ্ড গতির কারণে বাতাসের সাথে ঘর্ষণে মিসাইলটির চারপাশে একটি জ্বলন্ত প্লাজমা শিল্ড বা আবরণ তৈরি হয়। দর্শক, আমেরিকা $1 ট্রিলিয়ন পেট্রিয়ট প্যাক-3 সিস্টেম ম্যাক 5 স্পিডের উপরের কোনো ম্যানুভারিং বা দিক পরিবর্তনকারী টার্গেট ধ্বংস করতে ডিজাইন করা হয়নি। তার উপর প্লাজমা শিল্ড ভেদ করে কোনো রাডার সিগন্যাল কাজ করতে পারে না। পেট্রিয়ট সিস্টেম আকাশে 10টি ইন্টারসেপ্টর ফায়ার করেছিল ঠিকই, কিন্তু ম্যাক 6 স্পিডে ধেয়ে আসা খাইবার শেকান-2 এর সামনে পেট্রিয়টের রাডারের ক্যালকুলেশনে মাত্র 1 মিলিসেকেন্ডের ভুল হয়। সামরিক বিজ্ঞানে হাইপারসনিক গতিতে 1 মিলিসেকেন্ডের ভুল মানে হলো পেট্রিয়টের মিসাইলগুলো টার্গেট থেকে আস্ত 10 কিলোমিটার দূরে গিয়ে শূন্যে বিস্ফোরিত হয়েছে। আমেরিকার রাডার এবং মিসাইল যখন 10 কিলোমিটার দূরে হাওয়ায় ফাটছে, তখন খাইবার শেকান-2 সরাসরি মার্কিন ঘাটির হ্যাঙ্গার এবং কন্টেইনারে আছড়ে পড়ে মার্কিন সেনাদের আক্ষরিক অর্থে ভাসমান কফিনে পরিণত করেছে। হামলার পর সেন্টকম চরম অপমানের সাথে স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের ঘাঁটিতে প্রলয়ঙ্কারী হামলা হয়েছে। কিন্তু আমেরিকার মিডিয়া আসল ক্ষতি লুকানোর চেষ্টা করলেও ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINT নিশ্চিত করেছে যে আমেরিকার অন্তত 2টি ফাইটার জেট সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাঁটির জ্বালানির বিশাল গুদাম বা ফুয়েল স্টোরেজ পুড়ে ছাই হয়ে গেছে। সবচেয়ে মর্মান্তিক এবং হাস্যকর বিষয় হল, $1 ট্রিলিয়ন বাজেট থাকা সত্ত্বেও মার্কিন সেনাদের রাখা হয়েছিল কন্টেনারাইজড হাউজিং ইউনিট বা CHUতে। সামরিক ভাষায় এই CHU হল স্রেফ একটি টিনের বাক্স। ড্রোন হামলায় এটি হয়তো টিকে যায়,
কিন্তু একটি ব্যালিস্টিক মিসাইলের আঘাতে এই টিনের বাক্সগুলো আক্ষরিক অর্থেই মানচিত্র থেকে মুছে যায়। সারেন বাজার কোনো সময় না পাওয়ায় এই টিনের বাক্সগুলোতে মার্কিন সেনারা ঘুমের ঘোরে পুড়ে ছাই হয়ে গেছে। পেন্টাগন আজ মর্মে মর্মে বুঝতে পারছে ইরানের নিখুঁত নিশানার সামনে তাদের সেনারা আসলে জ্যান্ত লাশ হয়ে ডিউটি করছে। আগে যেখানে ইরান ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে 12 থেকে 20টি মিসাইল ফায়ার করত, সেখানে এখন কেবল 2 বা 4টি মিসাইলেই কিভাবে শতভাগ সফল হচ্ছে আইআরজিসি। এটি হলো ইরানের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্র্যাটেজি অফ অ্যাট্রিশন বা অর্থনৈতিক রক্তক্ষরণের মাস্টার স্ট্রোক। ইরান এখন বুঝে গেছে যে আমেরিকার রাডার ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মিসাইলের দরকার নেই, শুধু ম্যাক্স 6 স্পিডের কয়েকটি নিখুঁত প্লাজমা মিসাইলই যথেষ্ট। ইরান অত্যন্ত সস্তা দামের হাতে গোনা কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ফায়ার করছে, আর তা ঠেকাতে আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার দামের পেট্রিয়ট ইন্টারসেপ্টর ফায়ার করে নিজেদের স্টক পাইল বা অস্ত্রের ভাণ্ডার সম্পূর্ণ খালি করে ফেলছে। মিসাইল ঠেকাতেও পারছে না, আবার অর্থনৈতিকভাবেও দেউলিয়া হচ্ছে। ইরানের এই ইঁদুর বিড়াল খেলার সামনে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বিদায় ঘণ্টা আজ আক্ষরিক অর্থেই বেজে গেছে। পেন্টাগনের এ চরম পরাজয় এবং স্টক ফাইল খালি হওয়ার মাঝেই বিশ্বমঞ্চে এক প্রলয়ঙ্কারী আলটিমেটাম বা চূড়ান্ত হুঙ্কার দিয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তা মোহসেন রেজাই। তিনি অত্যন্ত শীতল এবং ইস্পাত কঠিন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আমেরিকা যদি আগামী 2-3 দিনের মধ্যে তাদের হামলা না থামায়, তবে আইআরজিসি যুদ্ধ ও আলোচনা নীতি থেকে চিরতরে বেরিয়ে এসে সরাসরি আগ্রাসন ও সম্পূর্ণ ধ্বংসনীতি গ্রহণ করবে। দর্শক, একটু ভালোভাবে খেয়াল করুন। রেজাই স্পষ্ট বলেছেন যে তারা রাজনৈতিক সীমানার বাইরে গিয়ে সরাসরি টার্গেট করবেন। এর মানে কি? এর মানে হলো আইআরজিসি এখন আর শুধু জর্ডান, কুয়েত বা মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না। তাদের টার্গেট রেডি গোলে এখন সরাসরি 12,000 কিলোমিটার দূরের আমেরিকার মেইনল্যান্ড, খোদ ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক। আমেরিকা এতদিন অন্যের দেশে বসে যুদ্ধ করত, কিন্তু এবার মোহসেন রেজাই বুঝিয়ে দিয়েছেন যে মার্কিন সেনারা যেভাবে জর্ডানে ঘুমের ঘোরে মরছে, এবার খোদ আমেরিকার মাটিতে বসে সাধারণ আমেরিকানরাও স্বজন হারানোর সেই চরম এবং নগ্ন বেদনা টের পেতে চলেছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। জর্ডানের মাটিতে পেট্রিয়ট রাডার অন্ধ হয়ে যাওয়ার পর এবং 1 মিলিসেকেন্ডের ভুলে মার্কিন সেনাদের এই মর্মান্তিক মৃত্যুর পর আমেরিকা কি আর কোনো দিন ইরানের সাথে পাল্লা দেওয়ার দুঃসাহস দেখাবে? ওয়াশিংটন এবং নিউ ইয়র্কে হামলার এই চরম আলটিমেটামের পর ট্রাম্প প্রশাসন কি এবার সত্যি সত্যি মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাবে? কমেন্ট বক্সে আপনার মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং আমেরিকার এই চরম পরাজয় অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।